উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ বরাবরই বেশি। বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে অনেককে। তীব্র শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা, বেশিরভাগই শিশু ও বয়স্ক। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জয়পুরহাট। কিছুটা উষ্ণতার খোঁজে গরম গরম ভাপা পিঠা আর চায়ের দোকানে ভিড় জমাতে দেখা গেছে অনেককে। শীতের কারণে আমাদের গাড়ি চলা খুব কষ্ট হচ্ছে। শীতের কারণে এখন গরিব মানুষ আমাদের তো গাড়ি চালায় খাতে হবে। গত সন্ধ্যায়ও প্রচন্ড শীত ছিল, আজকেও প্রচন্ড শীত। যতই বেলা হচ্ছে ততই শীতের প্রকোপটা বাড়তেছে। এরই মাঝে আমরা আমাদের প্রয়োজনীয় তাগিদে আমরা বের হচ্ছি এবং অনেক কষ্টের মাঝে আমাদের কাজে বের হতে হচ্ছে। আজকে আরো শীতের প্রকোপটা বেশি হওয়ার কারণে গুড়ি গুড়ি বৃষ্টির মতো এবং প্রচন্ড যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আকাশ ঢেকে আসতেছে এবং মেঘাচ্ছন্ন হচ্ছে। প্রচন্ড শীতের মধ্যে আমরা কষ্ট পাচ্ছি এবং খেটে খাওয়া মানুষ, আমাদের এই জয়পুরহাট জেলায় কৃষক মানুষের সংখ্যা বেশি, প্রচন্ড কষ্ট হচ্ছে আমাদের এই শীতের মধ্যে। দৃশ্যটি নওগাঁর। সকাল থেকেই জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জেলার জনজীবন। মাঘ মাসের শীতেও যেন ছুটি নেই শ্রমজীবীদের। ঠান্ডা উপেক্ষা করেই ভোর থেকে জীবিকার তাগিদে বেরিয়েছেন তারা। শীতের কারণে কোনো গাড়ি ভাড়া দিতে হচ্ছে না, আমাদের গাড়ি ঋণগ্রস্ত করে গাড়ি উঠানো, সে কিস্তিতে গাড়ি কিস্তি দিতে পারতেছি না। এখন তো এখানে প্রচণ্ড শীত, এখন গাড়ি ঘোড়া চালাইতে গেলে খুব কষ্ট হয়। রাতের বেলা যাত্রী পাওয়া যায় না, দিনে সকালে যাত্রী পাওয়া যায় না, ঠান্ডার কারণে প্রচণ্ড শীত। সাতক্ষীরায় কুয়াশা কম থাকলেও অব্যাহত আছে শীতের দাপট। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। এদিকে কুয়াশার ঘনত্বের কারণে আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ৬ ঘন্টা বন্ধ থাকে ফেরি চলাচল। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।